আসসালামু আলাইকুম। আরফিন স্বাধীন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম বিএফএস গ্লোবাল ইটালির নতুন আপডেট নিয়ে। ইটালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসসান্দ্রো বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জসিমউদ্দিনকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনে বাংলাদেশ এবং ইটালি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে ইটালির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অভিবাসন সহযোগিতা আরও গভীর করতে ইটালির ইচ্ছা প্রকাশ করেন। পররাষ্ট্র সচিবের সাথে ইটালির রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রদূত আলেসসান্দ্রো ইটালির ওয়ার্ক ভিসার সমস্যার সমাধান করতে এবং অনিয়মিত অভিবাসন রোধে এবং বাংলাদেশের থেকে ইটালি দক্ষতার গতিশীলতার জন্য আইনি পথ প্রচারে আরও সহযোগিতা করার বিষয়ে ইটালির ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিব ইউরোপে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ প্রবাসীদের উদার আয়োজক হওয়ার জন্য ইটালির গভীরভাবে প্রশংসা করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের বিশাল অবদানের কথা স্বীকার করেন। তিনি বিশেষ করে ইটালির রাষ্ট্রদূতকে উদ্ভাবনীয় উপায় সহ পেন্ডিং ওয়ার্ক ভিসার আবেদন দ্রুত সময়ের মধ্যে সমাধান করার অনুরোধ জানান এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ইটালীয় রাষ্ট্রদূত জানান যে উল্লেখযোগ্য সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন এখন দূতাবাসে মুলতবি রয়েছে। মূলত সংগঠিত অপরাধী নেটওয়ার্কের অবৈধ হস্তক্ষেপ কাজের ভিসার ব্যবস্থায় ক্রমাগত হস্তক্ষেপ করার চেষ্টা, জাল নথি জমা দেওয়ার পাশাপাশি অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে দূতাবাসে মানব সম্পদ সংক্রান্ত ভিসার অনুরোধগুলো স্থগিত রয়েছে। তিনি আরও জানান যে ইটালীয় সরকার মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সহযোগী উপযুক্ত কার্যালয়গুলি এখন ভিসা প্রদানের প্রক্রিয়া দ্রুত ট্র্যাক করার জন্য সন্দেহজনক এবং প্রকৃত ওয়ার্ক পারমিট নুলস্তা বৈষম্যমূলকভাবে দূতাবাসকে সহায়তা করছে। এটি দূতাবাসকে বছরের শেষ নাগাদ উল্লেখযোগ্য সংখ্যক প্রকৃত ভিসা আবেদনপত্র সাফ করার পাশাপাশি সম্ভাব্য সন্দেহজনক অনুরোধগুলি আরও তদন্ত করার অনুমতি দেবে। ঢাকায় ইটালীয় দূতাবাসের অতিরিক্ত কর্মকর্তাদের শক্তিশালীকরণের মাধ্যমে আগামী সপ্তাহে কাজের ভিসার আবেদনগুলো দ্রুত গতিতে প্রক্রিয়াধীন হবে বলে রাষ্ট্রদূত আশা করেন। পররাষ্ট্র সচিব ইটালির রাষ্ট্রদূতকে ওয়ার্ক ভিসার আবেদনগুলি সমাধানের জন্য আন্তরিক এবং বাস্তব প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং উভয় পক্ষই আশা করেছিল যে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের আইনি পথ সহজতর করার জন্য অভিবাসন এবং গতিশীলতার বিষয়ে দুই সরকারের মধ্যে প্রস্তাবিত এমওইউ শীঘ্রই সমাপ্ত হবে। বাংলাদেশ থেকে ইতালিতে অনিয়মিত অভিবাসন রোধ করা এবং প্রত্যাবাসনের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিষ্ঠা করা হবে। এই মিটিংটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের 9 তারিখের যে আন্দোলনটি হয়েছে সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, গাছ লাগালে সাথে সাথে ফল পাওয়া যায় না, ফল পাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়। তো আমরা যে আন্দোলনটি করেছি সেটা হচ্ছে আমরা গাছ লাগিয়েছি, ফল আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। তো আপনারা কোনো ভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ধাপে ধাপে ইনশাল্লাহ আমাদের সকলের ভিসাগুলো আমরা পাবো। আমাদের যাদের জেনুইন ওয়ার্ক পারমিট আমরা অবশ্যই আমরা ভিসা পাবো, কেননা এখানে এই মিটিংটির মাধ্যমে আমরা বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের গভর্নমেন্ট থেকে আর্মির মাধ্যমে যে আশ্বস্ত করা হয়েছিল যে 3 দিনের মধ্যে আমাদেরকে একটা রেজাল্ট জানানো হবে, সেটা কিন্তু তারা করতে সক্ষম হয়েছে। তার জন্য তারা আমাদের কাছ থেকে একটি ধন্যবাদ প্রাপ্য। তো আমি আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের সকল প্রবাসী ভাইদের আশা পূরণ হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।